আসসালামু আলাইকুম। তো এই যে ধান, অল্প কয়েকটা ধান, এখানে 2 মণ পরিমাণ ধান আছে। এই ধান দিয়ে মুড়ির ধান দিব। এখন তো নতুন এগুলা, এখন দেওয়া যাবে না। একটু ধানটা পুরান হলে তারপরে মুড়ির ধান দিব। সেই দিব, শুকাবো, সবই আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকবেন, দেখবেন। তো ধান রোদে শুকা দিচ্ছি, একটু শুকায় রাখতে হবে, কিন্তু মানে বেশি শুকনা না, ভিজা ভিজা মাত্র কাটা হয়েছে। তো এই 2 মণ ধান কিনে আনছি আমি মুড়ির জন্য, আর হলো আওলা ভাঙানোর জন্য। আওলা চাল মানে ওই যে পিঠার চাউল যেটা, ওইটার জন্য। তো এই যে দেখেন আমার হাতাটা কত সুন্দর, ছোট্ট। তো আমি একজন কাঠমিস্ত্রি, ওনার দোকানে ফার্নিচার বানাইছি, বলছিলাম আমাকে ছোট্ট একটা হাতা বানাইতে। দেখেন আমাকে কত বড় হাতা বানাইছে। ছোট্ট হাতা বানাইতেছিলাম কিসের জন্য? আমার হাঁসের ডিম কুটির থেকে বের করার জন্য। এখন আমার ধান শুকাইতে কাজে লাগতেছে। অনেক সুন্দর দেখেন। তো বলবেন এই কয়টা ধান নিয়ে আদেক খেতা করতেছি। শখের তোলা 80 টাকা। আর আমার শ্বশুর বাড়িতে আল্লাহর মধ্যে অনেক ধান হয়, ওই ধান বিক্রি করা হয়, আবার খাওয়ার জন্য রাখা হয়। আমাকে দিছিল 1 মণ ধান দিছিল, আমি ওগুলা পিঠার জন্য চাল বানাই রাখছি। এখন আর আমার পিঠার জন্য চাল লাগবে না, ওটা শেষ হলে তারপরে আওলা ভাঙাবো। আর তো এই যে ধানগুলা দেখছেন, কিছুদিন আগে রৌদ্র দিছিলাম, তো আবার এই যে রৌদ্র দিতেছি, কারণ ঘরে রাখছিলাম, বলছিলাম যে কয়েকদিন পরে ভাঙাবো। ইঁদুরে অনেকগুলো ধান খেয়ে ফেলছে। এখন আমি এগুলা রৌদ্রে দিয়ে ভাঙায় আনবো পিঠা করার জন্য। আতপ চাল যেটা, যে আওলা চাল, ওইটা বানাবো। আর পরে মুড়ির জন্য ওটা পরে রাইখা দিব, ওটা পরে করব, নাইলে ধানগুলো ইঁদুরে নষ্ট করে ফেলতেছে।
যে ধানে অনেক ময়লা, এই জন্য যে মাছ ঝাইরা দিতেছে, এগুলো আজকে ভাঙাইতে দিব। এই যে পাশের ধান আবার মাইপে রাখতেছি, এগুলা সামনের বছর আরো যদি বাঁচায় রাখে তাইলে খইয়ের ধান, এগুলা খই দিব, খই বাজবো এগুলা দিয়ে। কয়শো রইল? আর 200 রান থেকে দাও। হ্যাঁ মানুষ এলাকু আমার যারা হয়ে গেছে গা। এই তো এই যে ধান ভাঙে, এই যে চাউল নিয়ে আসছে, এখন ওই যে রাইখা দিব। আগের কতগুলো আছে ওগুলাকে খাওয়া শেষ করে তারপরে এগুলা এভাবে রাইখা দিলে প্রায় 1 বছর খাইতে পারি। আর বাজারে যে কিনতে পাওয়া যায় ওই চাউলটা মোটা মোটা সুন্দর, কিন্তু ওটা দিয়ে সব ধরনের পিঠা হয় না, এর জন্য ওগুলা খাইতে পারি না, আর স্বাদও লাগে না। আর এই চাউল দিয়ে পিঠা বানাইলে যে কোনো ধরনের পিঠাই সুন্দর মতো হয়, খাইতেও মজা লাগে। আম তো মনে হয় হনি বইরে গেল গা। আর কি নাহলে কনফার্ম দেবো। বলছে না বড় উড়াইনকে বলছেন দামে বলছে না বড় দিতে বরে নাই, কিন্তু ওই যে রাখছি কটা পোলার চাল, ওগুলো যে ইয়ের মধ্যে না দারচিনি ওই আবার কনথম তেলে। তো ওই যে মুড়ির ধানের জন্য ওই যে রাইখা দিছি 1 মণের মতো, আর 1 মণে যে আউলা ভাঙাইছি, আর 500-এর মতো 450-এর মতো হলো খইয়ের ধান রাইখা দিছি। খইয়ের ধানে যে এই যে দুনার মধ্যে রেখে দিছি, যেগুলা ভাদ্র মাসে উস দিয়া শুকা দিয়া উস দিয়া তারপরে এই করতে হবে, ভাজতে হবে। এখন ভাজলে এই ধানের নতুন ধান তো খই বেশি ভালো আসবে না, এর জন্য রেখে দিতে হবে। পরে রেখে দিব না, ওই যে ড্রাম বইরেছে কেন দেখি, এই যে পুরোপুরি ভরে গেছে গা, যার এতগুলো আছে অন্যটার মধ্যে রাখতে হবে। আর এই যে এতগুলা ড্রাম বইরে এই যে এতগুলো আছে, তো পলিতে রাইখা পুরনো যেগুলো চাউল আছে ওই জায়গায় রেখে দেবো, পলিতে রেখে দেবো। একসাথে রাখলে তো নতুন আর পুরানো একসাথে হয়ে যাবে, এর জন্য পলিতে রাখলে দুইটা আলাদাই থাকবো। পুরনোগুলো আগে খাবো, তারপরে এগুলা। কয়সারির মতো চাইলেছি তো আমার, আমি কত রকম
কেজি পারে 25 কেজি ভালো হইলে 25 কেজি বেশি হইব বেশি হইব, হ্যাঁ। এছাড়া টেহা দিস না এলে আর এই যে গরম মশলা বছরে যা লাগে একসাথে আনা হয়, প্রত্যেক মাসে আনতে গেলে ভেজাল, একসাথে আনলে একেবারে বছর শেষ হয়ে যায়। এগুলো ছিল আবার যে চাউল রাখলাম ওই ডামে, তার জায়গা নাই, এই জন্য এই যে বয়মে ভরে রাখতেছি। বড় পট যাই বড় ভিতরে লম্বা তাই না? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। এখন তো পিঠা বানাবো না, পরে দেখাবো ইনশাল্লাহ।